হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব শীতকালে কোয়েল পাখির কি রোগ হতে পারে এবং শীতকালে কোয়েল পাখিকে সুস্থ রাখতে কি করণীয়? আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন, কোয়েল পাখিকে শীতকালে সুস্থ রাখতে অবশ্যই আপনাদের কিছু বিষয় সতর্কতার সাথে দেখতে হবে এবং কোয়েল পাখির কিন্তু যে আতঙ্কের একটি বিষয় সেটা হলো শীত বা ঠান্ডা। কারণ কোয়েল পাখি কোনোভাবেই কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না এবং এই ঠান্ডার সময় বা শীতকালে কিন্তু পাখির বা মুরগির বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। কারণ এই শীতকালে কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, বিশেষ করে রানীক্ষেত, কলেরা, তারপরে হচ্ছে বসন্ত এই জাতীয় কিন্তু রোগে কিন্তু পাখিকে আক্রান্ত করতে পারে এবং পাখিকে আরেকটি বিষয় সেটা হলো ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, মাইকোপ্লাজমা বা সর্দি এগুলোও কিন্তু পাখিকে অসুস্থ করে দিতে পারে এবং পাখি মারা যেতে পারে। তাছাড়া ডিমের প্রোডাকশন কিন্তু অনেক কমে যেতে পারে। এজন্য অবশ্যই পাখিকে যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে। এর জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো দেখতে হবে, যদি পাখিকে আপনারা খামারে পালন করেন তাহলে দেখতে হবে খামারে কোন দিক দিয়ে বাতাস প্রবেশ করতেছে। আপনাদেরকে অবশ্যই শীতকালে ওই জায়গাগুলো কোনো কাপড় বা হচ্ছে পর্দা দিয়ে ঘিরে দিতে হবে যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে বা পাখিকে ঠান্ডা না লাগতে পারে। আর এর জন্য অবশ্যই আপনারা যেই দিকে বাতাস ঢুকবে সেদিকে এ পর্দা দিয়ে বাতাস বন্ধ করার চেষ্টা করবেন। আর অবশ্যই অন্যদিকে খোলা রাখবেন। কারণ চারিদিকে যদি আপনারা আবার বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। কারণ অ্যা পাখি রাখার জায়গায় গ্যাস বা গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। এতে কিন্তু পাখির চোখ ফুলে যাবে এবং গাম্বুরা বা রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এতেও কিন্তু পাখি মারা যাবে। আর শীতকালে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ঠান্ডাজনিত যে সমস্যা, সর্দি বা হচ্ছে এ অ্যা গা ফুলে থাকা, এই সমস্যার জন্য আপনারা অবশ্যই ঠান্ডার ভিতরে একটা সর্দির ডোজ করে নিবেন। ইউরোকট ১ গ্রাম ২ লিটার পানিতে এবং ডক্সিভেট ১ গ্রাম ২ লিটার পানিতে ৩ দিন যদি ডোজ করেন তাহলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এবং অবশ্যই একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে নিবেন এবং যদি পায়খানার সমস্যা আছে কিনা এটা আপনারা শীতকালে অন্তত প্রতিদিন লক্ষ্য করবেন। কারণ যদি পায়খানার সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা রক্তামশয়ের ওষুধ দিয়ে দিবেন এবং সাথে নিওমাইসিন সালফেট দিবেন। এতে কিন্তু পায়খানার ফলে যে নাড়িতে যে প্রবলেম হতে পারে এই প্রবলেম ঠিক হয়ে যাবে। আর আপনারা ভিটামিন হিসেবে ক্যালসিয়াম এডি ১ গ্রাম ১ লিটার পানিতে এবং এডিও আপনারা ১ মিলি ২ লিটার পানিতে নিয়মিত যদি ব্যবহার করেন, এডি কিন্তু পাখির গা গরম রাখতে সহায়তা করবে এবং ক্যালসিয়াম গা গরম রাখবে এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি করবে। তাছাড়া হচ্ছে খাওয়ার রুচি বা ডিমের প্রোডাকশন ঠিক রাখবে। এইজন্য আপনারা শীতকালে পাখিকে সুস্থ রাখতে ডিমের প্রোডাকশন করতে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে।